আল্লাহু আকবার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি ফিলিস্তিনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন। ২০১২ সালে ইসরায়েলের অবরোধের ৬ বছর পর তিনি স্ত্রী শেখা মোজাকে সঙ্গে নিয়ে গাজা সফর করেন। হামাসের নিয়ন্ত্রিত গাজায় কোনো আরব রাষ্ট্রপ্রধানের এটি ছিল প্রথম সফর। ফিলিস্তিনিদের কাছে সেই সফর ছিল অবরোধ ভাঙার সাহসী বার্তা। সেই সফরেই গাজার পুনর্গঠনের জন্য কাতারের অনুদান $২৫৪ মিলিয়ন থেকে বাড়িয়ে $৪০০ মিলিয়ন ঘোষণা করেন শেখ হামাদ। তার অর্থায়নে খান ইউনিসে নির্মিত হয় শেখ হামাদ সিটি, গড়ে ওঠে আবাসন, সড়ক, হাসপাতাল এবং বিভিন্ন অবকাঠামো। ২০১৯ সালে চালু হওয়া শেখ হামাদ পুনর্বাসন ও কৃত্রিম অঙ্গ হাসপাতাল যুদ্ধের মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যদিও চলমান ইসরায়েলি হামলায় এসব প্রকল্পের বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, তবুও সেগুলো আজও গাজার মানুষের কাছে তার অবদানের স্মারক হয়ে আছে। ফিলিস্তিনের প্রতি শেখ হামাদের অবস্থান আরও আগের। ১৯৯৯ সালে তিনি ১৯৬৭ সালের পর প্রথম উপসাগরীয় নেতা হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ড সফর করেন এবং ইয়াসির আরাফাতের সঙ্গে বৈঠক করেন। ২০০৮ থেকে ৯ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় জরুরি আরব সম্মেলনের ডাক দেন। পুনর্গঠনের জন্য $২৫০ মিলিয়ন তহবিল এবং অবরোধ এড়াতে সমুদ্রপথে মানবিক করিডর তৈরির প্রস্তাবও দেন। ফিলিস্তিন ইস্যুকে তিনি সবসময় আরব বিশ্বের কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে তুলে ধরতেন। শেখ হামাদের আরেকটি ঐতিহাসিক অবদান সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা। ১৯৯৬ সালে তার উদ্যোগী যাত্রা শুরু করে সংবাদ মাধ্যমটি। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ পরিবেশনার বাইরে গিয়ে স্বাধীন সাংবাদিকতার নতুন ধারা তৈরি করে আল জাজিরা, যা মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে আমূল পরিবর্তন আনে। তার নির্দেশ ছিল সাংবাদিকরা পেশাগত নীতিমালা অনুসরণ করে স্বাধীনভাবে কাজ করবেন এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। আফগানিস্তান, ইরাক, গাজা কিংবা পশ্চিম তীর বিভিন্ন সংঘাতের খবর তুলে ধরতে গিয়ে আল জাজিরা বহুবার হামলা, হুমকি ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে। নেটওয়ার্কটির একাধিক সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। তবুও শেখ হামাদ মত প্রকাশের স্বাধীনতা থেকে সরে আসেননি। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনের প্রতি তার দৃঢ় অবস্থান এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সাহসী সিদ্ধান্তই তাকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নেতায় পরিণত করেছে। নাদিম মারজান, সময় সংবাদ।